কলকাতার ফুটবলে ম্যাচ গড়াপেটার তাতেই ধৃত দুই খিদিরপুরের এক কর্মকর্তা, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার ঘনিষ্ঠ আরেকজনকেও গ্রেফতার করা হয়েছে। আকাশ দাস এবং রাহুল সাহা ধৃত পুলিশের জালে খিদিরপুর ক্লাবের কর্তা। অভিযুক্ত আকাশ দাসকে গ্রেফতার, লালবাজারের ফুটবল ম্যাচ গড়াপেটার অভিযোগ গ্রেফতার, লালবাজারে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। কি করেছিলেন এই আকাশ, কি অভিযোগ, কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন। দেখো, আকাশ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে ময়দানের যে অভিযোগ সেটা হচ্ছে যে খিদিরপুর ক্লাবের তিনি দায়িত্ব নিয়েছিলেন বেশ কয়েক বছর ধরে। কি দায়িত্ব? খিদিরপুর কর্তাদের কাছে তিনি গিয়ে বলেছেন তিনি ফুটবল দলটা তিনিই গড়বেন, তিনি প্লেয়ার জোগাড় করবেন, তিনি খেলাবেন। এইভাবে দল গড়ে তিনি ম্যাচ খেলতে যান। কিন্তু এই বছর জুলাই মাসে আইএফ এর কাছে অভিযোগ জমা পড়ে যে খিদিরপুরের আকাশ দাস তিনি কার্যত ফুটবলটা দেখাশোনা করেন বা ফুটবল কর্তা হিসেবেই পরিচিত। তিনি বেশ কয়েকটি ম্যাচে গড়াপেটা করছেন, সেটা বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত, ম্যাচ ছেড়ে দেওয়া, ম্যাচের স্কোর লাইন, একাধিক বিষয় কিন্তু তার বিরুদ্ধে এবং আরো একজন দুজনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। এবং তৎক্ষণাৎ আইএফ এর তরফ থেকে লালবাজারে গিয়ে অভিযোগ জানানো হয় এবং পুরো তদন্ত যাতে লালবাজার করে এবং তারা যাতে দ্রুত সিদ্ধান্ত নেন বা দ্রুত তদন্ত করে একটা অপরাধীদের বের করা যায়, এটা কিন্তু আইএফ এর তরফ থেকে একটা আবেদন ছিল। গত শুক্রবার লালবাজারের তরফ থেকে আবার আইএফ এর সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা তখনই জানান যে আকাশের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে এবং তাকে ডেকে পাঠানো হচ্ছে। এই মর্মে গতকাল ডেকে পাঠানো হয় আকাশ দাসকে এবং তাকে প্রায় 8-9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এবং তার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণও রয়েছে। এবং তার সঙ্গে আরেকজন রাহুল, যার নাম তিনি মিডিয়া ম্যানেজারের দায়িত্ব সামলাতেন, কার্যত আকাশের বন্ধু হিসেবে পরিচিত, তাকেও গ্রেফতার করা হয়েছে। আমি প্রসঙ্গত একটু জানিয়ে রাখার চেষ্টা করব, ময়দানের তরফ থেকে বা বিভিন্ন জায়গা থেকে খবর, আকাশ কিন্তু শুধু এই খিদিরপুর ক্লাবের হয়ে গড়াপেটার যুক্ত নয়, এছাড়াও আই লিগ, ভারতবর্ষের ফুটবলে গুরুত্বপূর্ণ আই লিগের বিভিন্ন দল গড়ে দিয়ে এই রকম কাজও করেছেন বলে তার বিরুদ্ধে অতীতেও অভিযোগ উঠেছিল। এবং যাদের রেজিস্ট্রেশন নেই সেই রাজ্যের প্লেয়ারকে এনে খেলিয়ে দেওয়া, একাধিক সময় তিনি এই কাজটা করে থাকেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং 17 নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে এবং দুজনকে, সেটাই এই মুহূর্তে আপডেট। তবে আইএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে এই দুজন নয়, হয়তো আরো অনেকে আছেন, দ্রুত তাদেরও বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার জন্য লালবাজারের দিকে চেয়ে রয়েছে বাংলার ফুটবল প্রশাসন, আইএফ। দেখো, এটা নিয়ে আমরা আগেও চিঠি লিখেছিলাম এবং আগেও জানিয়েছিলাম। তারপরে যখন আমাদের সিপি মনোজ ভার্মা দায়িত্ব নিলেন তখন ওনাকে আমরা গেছিলাম দেখা করতে এবং পুরো ব্যাপারটা জানিয়েছিলাম। উনি অ্যাসুরেন্স দিয়েছিলেন যে এটা নিয়ে উনি দেখবেন এবং এটাকে যাতে কিভাবে এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবেন। গত শুক্রবার আমরা দেখা করতে গেছিলাম, তখন উনি জানান যে আপনি 2-1 দিনের মধ্যে দেখতে পাবেন এবং সেটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ধরো পরের জেনারেশন ফুটবল খেলবে, তার বাবা মা তাকে ফুটবল খেলতে পাঠাবে। ফুটবল তো এমন একটা খেলা, সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, যে ফুটবল দেখার জন্য সারা পৃথিবীর মানুষ মাঠে আছে। সেখানে এটা খুব দুঃখজনক। তবে এটা আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যে তারা এই যে গ্রেফতার করেছে তার জন্য তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা পুলিশ একটা কমপ্লেন্ট পায়, কিছু প্লেয়ারকে, কিছু টিম ম্যানেজারকে ফিক্স করে স্কোর লাইন ডিসাইড করছে থ্রু বেটিং র্যাকেট। ওনারা হিউজ মানি আর্ন করছেন। যখন আমরা একটা সাবস্টেন্সিয়াল এভিডেন্স কিছু লোক এগেনস্টে পেয়ে যাই, 2 জন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে ব্যারাকপুর এরিয়া থেকে, বেলঘরিয়া থেকে। আকাশ দাস, হি ইজ টিম ম্যানেজার অফ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। সেকেন্ড পার্সন ইজ রাহুল সাহা এলিয়াস রাজ। ইনাদের এগেনস্টে আমরা এভিডেন্স পেয়েছি যে ইনার গিল্ট আছে, ওটা কনফেস করেছেন, যেটাতে কিছু অন্যান্য লোক বাকি যারা ইনভলভ আছে ওদেরও নাম পেয়েছি আমরা।